বাংলাদেশের জাতীয় নির্বাচনের মাত্র ৩ দিন আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সই করে। যে চুক্তির সম্ভাব্য প্রাপ্তি নিয়ে বিভিন্ন মহলে এখনো চলছে তুমুল আলোচনা। চুক্তিটির প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের আমদানিতেও। ২০২৬ সালের প্রথম ৪ মাসেই যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানি ২০২৫-এর তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়েছে। কিন্তু চুক্তিটি ঘিরে রয়েছে কিছু আইনি জটিলতাও। চুক্তিটির ভবিষ্যৎ এবং এর থেকে বাংলাদেশের সম্ভাব্য অর্জন নিয়েও তাই প্রশ্ন থাকছে। এসব প্রশ্নের উত্তর খুঁজব আজকের স্টার এক্সপ্লেইনসে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় বা ইউএসটিআর এর সঙ্গে বাংলাদেশের এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা পারস্পরিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হয় ২০২৫ সালের মাঝামাঝি সময়ে। চুক্তি স্বাক্ষরিত হয় ৯ ফেব্রুয়ারি, জাতীয় নির্বাচনের ঠিক ৩ দিন আগে। তবে গত ২০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের একটি আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারস্পরিক শুল্ক নীতির বিরুদ্ধে রায় দেওয়ার পর চুক্তিটির ভবিষ্যৎ কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। আদালতের রায়ের পর ট্রাম্প ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের অধীনে ১০% শুল্ক আরোপ করেন এবং পরের দিন তা বাড়িয়ে ১৫% করেন। কিন্তু গত ৭ মে নিউ ইয়র্কের একটি বিশেষায়িত ফেডারেল আদালত রায় দেন যে এই আইনটি কেবল তখনই প্রয়োগ করা যেতে পারে যদি যুক্তরাষ্ট্রের লেনদেনের ভারসাম্যে বড় ও গুরুতর ঘাটতি থাকে, যা বর্তমানে নেই বলে আদালত উল্লেখ করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক মইনুল ইসলাম বলেন, জাতীয় নির্বাচনের ঠিক আগে এমন একটি চুক্তি স্বাক্ষর নিয়ে উদ্বেগ থাকাটা স্বাভাবিক। তবে এই চুক্তির ভবিষ্যৎ এখন কিছুটা অনিশ্চিত। বলে রাখা দরকার, মালয়েশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে করা একই ধরনের একটি চুক্তি গত ১৬ মার্চ বাতিল ঘোষণা করেছে। সব মিলিয়ে চুক্তির আইনি প্রক্রিয়া এখনও শেষ হয়নি, কিন্তু সরকার এর মধ্যেই আমদানি শুরু করে দিয়েছে, যার প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের আমদানিতে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী ২০২৬-এর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ১৯,১০৪ কোটি টাকার পণ্য আমদানি করেছে বাংলাদেশ। গত বছরের একই সময়ে এটা ছিল ৯,৫৩৫ কোটি টাকা। অর্থাৎ এক বছরে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ১০১%। অন্যদিকে এই একই সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি বেড়েছে খুবই সামান্য, মাত্র ৩.৩২% বেড়ে রপ্তানি দাঁড়িয়েছে ৩৫,৪৬২ কোটি টাকায়। মোট আমদানির ৩৮%ই করেছে ৩টি সরকারি প্রতিষ্ঠান: পেট্রোবাংলা, খাদ্য অধিদপ্তর ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এনবিআর এর তথ্য মতে জানুয়ারি থেকে এপ্রিল সময়ে যুক্তরাষ্ট্র থেকে আমদানির ৮৩%ই ছিল এই 10টি নির্দিষ্ট পণ্য, যার মূল্য ১৫,৮৮৪ কোটি টাকা। এছাড়া এই ৪ মাসে ১,৭৯৭ কোটি টাকার আমেরিকান গম আমদানি করা হয়েছে, যেখানে গত বছরের একই সময়ে যুক্তরাষ্ট্র থেকে কোনো গম কেনা হয়নি। তৈরি পোশাক খাতের জন্য অপরিহার্য মার্কিন তুলার আমদানি গত বছরের তুলনায় ৪৪.৬% বৃদ্ধি পেয়ে ১,০৮০ কোটি টাকায় পৌঁছেছে। উড়োজাহাজের ইঞ্জিনের আমদানিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা ১৩৭ কোটি টাকা থেকে বেড়ে ১,৮৫২ কোটি টাকায় দাঁড়িয়েছে। ইউএসটিআর বাংলাদেশি পণ্যের ওপর পারস্পরিক শুল্ক আরও ১% কমিয়ে ১৯% নামিয়ে এনেছে। এর আগে গত বছরের এপ্রিলে বাণিজ্য ঘাটতির অজুহাতে বাংলাদেশ থেকে আমদানির ওপর ৩৭% শুল্ক ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। বেসরকারি গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও সিইও এম মাসরুর রিয়াজ বলেন, যুক্তরাষ্ট্র উচ্চ শুল্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশগুলোকে এমন বাণিজ্য চুক্তিতে বাধ্য করেছে যাতে তাদের নিজেদের রপ্তানি বাড়ানো যায়। বাংলাদেশ যেহেতু যুক্তরাষ্ট্রের বাজারে বড় রপ্তানিকারক, তাই তাদের শর্ত মানতে হচ্ছে। ফলে সরকারি ও বেসরকারি উভয় পর্যায়েই আমদানি বেড়েছে। তিনি আরও জানান, আগে এসব পণ্য অন্য দেশ থেকে আনা হতো, এখন সেগুলোই যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হচ্ছে। ফলে চুক্তিটির প্রভাব আমদানিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে।